ডাক্তারদের কর্মবিরতির জেরে একের পর এক মৃত্যু। হুগলির হরিপালে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ। এক ব্যক্তি তার বাবাকে হারিয়েছে। ডাক্তারদের আন্দোলনকে সর্বদা সমর্থন জানালেও কর্মবিরতির জেরে যে মৃত্যু হচ্ছে তাতে কি তাদের কর্তব্য সম্পূর্ণ হচ্ছে? এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেসের। ফের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ডাক্তারদের কর্মবিরতির জেরে একের পর এক মৃত্যু। হুগলির হরিপালে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে পরিষেবা না মেলায় এক ব্যক্তি তার বাবাকে হারিয়েছে। ডাক্তারদের আন্দোলনকে সর্বদা সমর্থন, তবে তাতে কি তাদের কর্তব্য সম্পূর্ণ হচ্ছে? এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেসের। রণজয় মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের। রণজয়, তৃণমূলের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে আমরা যেমনটা জানি যে হুগলির হরিপালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসা না পাওয়ার কারণের জন্য, এমনটাই অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে, এবং এই নিয়েই কিন্তু তৃণমূলের তরফ থেকে আবারও সে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হলো। কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম শ্রীরামপুরে এক যুবকেরও এই একই অভিযোগে মৃত্যু হয়েছিল। দেখো, আমরা আমরা দেখিয়েছিলাম, আমরা এনকে টিভিতে আরজি করে কোন্নগরে একটি যুবক 28 বছর বয়স, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, লরি দুর্ঘটনায় দুটো পাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অবস্থায় আরজি করে নিয়ে আসা হয়েছে এবং কোনো ডাক্তাররা চিকিৎসা করেনি। পরিষেবা না পেয়ে ছটফট করতে করতে 3-4 ঘন্টা হাসপাতালে পড়ে থেকে সেই যুবকের মৃত্যু হয়েছিল। এবং তারপরে হরিপালে নিজে বাবাকেও হারাতে হয়েছে। জুনিয়র ডাক্তাররা যেহেতু কর্মবিরতি পালন করছে, সেহেতু কোনো রকম চিকিৎসার পরিষেবা না পাওয়ায় সরকারি হাসপাতালে বাবার মৃত্যু হয়েছে হরিপালে। একের পর এক এরকম ঘটনা ঘটছে। দীর্ঘ সময় ধরে এই কর্মবিরতি চলছে আরজিকর সহ কলকাতার সমস্ত হাসপাতালে, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। যেখানে বেসরকারি হাসপাতালগুলোয় কিন্তু পরিষেবা চলছে, সেই একই ডাক্তাররা তারা বেসরকারি যেই সমস্ত হাসপাতালগুলোয় যুক্ত রয়েছেন সেখানে তারা পরিষেবা দিচ্ছেন। এবং এই জায়গা থেকে একের পর এক ঘটনা ঘটছে। তুমি জানো যে আরজি করে যখন দুর্ঘটনাগ্রস্ত 28 বছরের যুবক, তারপরে সেদিন রাত্রির বেলায় 10টা 40 মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছিলেন। তিনি পোস্ট করে যেভাবে চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, সেই জায়গা থেকে সরব হয়েছিলেন। জুনিয়র ডাক্তাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি মিথ্যে কথা বলেছেন এবং সেই কারণে তাকে আনকন্ডিশনাল অ্যাপোলাইজ চাইতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই মর্মে তারা বিবৃতি দিয়েছিলেন। কিন্তু তারপর থেকেও কিন্তু একের পর এক ঘটনা সামনে আসছে। আরজি করে সেই যুবকের মা, তিনি ভিডিও কলে সেই জুনিয়র ডাক্তারের কনভেনারের সঙ্গে কথা বলেছেন এবং বলছেন কেন আমার ছেলেকে নিয়ে মিথ্যে এরকম প্রচার করছেন। তার মা এই অভিযোগ করেছেন, ঘটনা সামনে আসছে। এবং এই জায়গা থেকে 24 জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ চিকিৎসা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। লক্ষাধিক সেই জায়গা থেকে রোগী এবং রোগীর পরিবারের হ্যারাসমেন্ট হচ্ছে। যেহেতু কর্মবিরতি চলছে, সেই জায়গা থেকে রাজ্য সরকারের তরফ থেকে বারংবার অনুরোধ করা হয়েছে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি বন্ধ করুন, তারা কাজে ফিরুন। প্রতিবাদ রয়েছে, সেই প্রতিবাদ তারা করুন, কিন্তু কাজ থামিয়ে নয়, কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে নয়। কারণ এখানে হাজার হাজার মানুষ, তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তারা চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। সরকারি হাসপাতালের যদি দরজা বন্ধ থাকে তাহলে তাদের লক্ষ লক্ষ টাকা খরচা করে বেসরকারি নার্সিং হোমে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। এবং এর ফলেই কিন্তু 24টা মৃত্যু হয়েছে এই সময়কালের মধ্যে, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই জায়গা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাটভাবে সরব হয়েছে। কর্মবিরতি বন্ধ করুন, প্রতিবাদ আপনারা জারি রাখুন, কিন্তু এখনই আপনারা কাজে ফিরুন। গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আজকে বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। সম্পূর্ণ বিষয়ের ওপরেই কিন্তু রাজ্য সরকার নজর রাখছে। এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি রণজয় যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 5 দফা দাবি পূরণ না হলে তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করবে না। একবার কি অভিযোগ ছিল মূলত সেই ব্যক্তির পরিবারের লোকের, আমরা একবার শুনিয়ে দেবো দর্শকদেরকে। রণজয়, সঙ্গে থাকো। তারপর প্রথমে পুলিশের গাড়ি করে হরিপাল গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখান থেকে যেহেতু মাথার পিছন থেকে চোট লেগে বলা হয় যে চুঁচুড়া সদর হসপিটালে একবার নিয়ে চলে যাও, গিয়ে সিটি স্ক্যানটা করানো উচিত। যেহেতু মাথায় চোট লেগে, তো চুঁচুড়ে গিয়ে যখন সিটি স্ক্যান করালাম, ওখানকার ডাক্তারবাবু বলেছিলেন যে ওনার মাথায় দুদিকে রক্তক্ষরণ হয়েছে, একটা নিউরো সার্জারি লাগবে। তো সেই জন্য ওখানকার ডাক্তারবাবু কল্যাণী এইমসের রেফার করেছিলেন, কিন্তু কল্যাণী এইমসে বা কল্যাণী জেএমএইচ একটা সরকারি কোনো হসপিটাল ছিল, আমরা জানি না ঠিক মতো এই নামটা। আর দুটো হসপিটালে আমরা ঘুরেছি, ওখানে আমরা ভর্তি করতে পারিনি বাবাকে। ভর্তি করতে না পারার জন্য কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে যাই, কিন্তু
বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের কর্মবিরতির জন্য ডাক্তার কোনো না থাকায় বাবাকে আমরা ওখানেও ভর্তি করতে পারিনি। কার্ফিউ অ্যারেস্টে উনি মারা গেছেন। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে মৃতের পরিবারের তরফ থেকে যে ডাক্তারদের কর্মবিরতির কারণের জন্যই কিন্তু চিকিৎসা পরিষেবা না পেয়ে এই ব্যক্তির বাবার মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে ছিল এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাবো রণজয় তোমাকে।